বিকাশদার পরিচালনায় মরুতীর্থ হিংলাজ ছবিতে দাদার অভিনয়ের কথা আগেই বলেছি। যে বিকাশদা প্রথমে ভেবেছিল সুনীল দত্ত ছাড়া মরুতীর্থ হিংলাজে ওই ভূমিকায় কেউ সফল হতে পারবে না, তাকেই পরে স্বীকার করতে হয়েছিল উত্তম ওই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছে। দাদা সেই সময় ওই ছবিতে যে কি পরিমাণ পরিশ্রম করেছে তা যারা না দেখেছে বিশ্বাসই করতে পারবে না। ওদের ইউনিটের লোকের মুখে শোনা ঘটনা। দীঘায় আউটডোর। বিকাশদা আগের রাতে দাদাকে জানিয়ে দিয়েছে পরদিন ভোর 5টায় শুটিং। বিকাশদা পরদিন 5টায় শুটিং জোনে পৌঁছে দেখে দাদা তারও আগে পৌঁছে একটা চেয়ারে বসে সিগারেট টানছে। অপ্রস্তুত বিকাশদা জিজ্ঞেস করে জেনেছিল দাদা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে। নিজে থেকে দাদা বলেছিল ভোরের শট, কোনোভাবে মিস করলে তো আরও একটা দিন নষ্ট, তাই আগে ভাগে এসেছি। বিকাশদা মুগ্ধ হয়েছিল দাদার নিষ্ঠায়। এমনকি বিকাশদা জিজ্ঞেস করে জেনেছিল আধ ঘন্টা ধরে বসে থাকলেও ইউনিটের কেউ এক কাপ চা দাদার হাতে তুলে দেওয়ার সৌজন্যটুকু দেখায়নি তখনও। হয়তো এই জন্যই ইউনিটের কোনো ছেলে গালমন্দ খেত। সেই দিন দাদা কিন্তু প্রসঙ্গ পাল্টে বলেছিল ওরা চা দেবেক্ষণ, তুমি বরং শুটিংয়ের প্রস্তুতি নাও। যে নায়কের কাছ থেকে এমন সহযোগিতা পাওয়া যায় সেই নায়ককে ছবিতে নিলে ছবি হিট হওয়ার সম্ভাবনা 16 আনা। কে বা তাকে ছাড়তে চায়? রাজা সাজার সময়ে তাই বিকাশদা বোম্বের শিল্পীর জন্য হাপিত্তেশ না করে সরাসরি দাদার কাছে হাজির হয়েছিল অভিনয় করার কথা বলতে। যতদূর মনে পড়ছে রাজা সাজাও ভালোই চলেছিল, দাদা সুনাম পেয়েছিল অনেকখানি। এই সময় অন্য একটি ঘটনা ঘটেছিল। মায়ামৃগ ছবি তৈরির সময় পরিচালক চিত্ত বসু প্রথম দিন নায়ক হবার অফার নিয়ে এসেছিল দাদার কাছে। ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের কাহিনী নিয়ে ছবি। দাদা কিন্তু মুখের ওপর বলে দিল এত ভালো গল্প, এত সুন্দর রোমান্টিক নায়ক চরিত্র, অল্প বয়সে সুন্দর দেখতে কোনো অভিনেতাকে নিন না। ঝুঁকি নিতে কে বা চায়? চিত্ত বসু প্রথমে আপত্তি তুললেন, তারপর বললেন ভালো অভিনয় করতে পারে নায়ক সুলভ চেহারা কোথায়? দাদার জিভের ডগায় যেন নামটা লেগেছিল। অমনি বলে দিল কেন বিশ্বজিৎকে নিন না। বিশ্বজিৎ তখন অভিনয় জগতে নিতান্তই নবীন। সাহেব বিবি গোলাম রংমহলে মঞ্চস্থ হবার পর বিশ্বজিৎ বাড়ি বসে দাদার পরামর্শ চেয়েছিল। দাদাও নিজের হাজারো কাজের ব্যস্ততা সত্ত্বেও ভূতনাথ চরিত্রে অভিনয়ের জন্য নানান টিপস দিত বিশ্বজিৎকে। এইভাবে দাদার মনে বিশ্বজিতের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গিয়েছিল। চিত্তবাবুর নাম চাইতেই দাদা তাই বিশ্বজিতের নাম করে বসেছিল। চিত্তবাবু কিন্তু তখনও গাঁইগুঁই করতে থাকেন। তিনি বলেন যে প্রযোজক উত্তম কুমার নায়ক হবেন শুনে টাকা ঢালতে রাজি হয়েছেন, সে যদি নতুন নায়ক শুনে পিছিয়ে যায়। দাদার বুঝতে অসুবিধা হলো না চিত্তবাবুর সংশয়ের কারণ। নিজে থেকেই দাদা তখন প্রস্তাব দেয়। দাদা বলে আপনার মায়ামৃগ ছবিতে বিশ্বজিৎকে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ দিলে আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি আছি। প্রযোজককে একথা বলুন, দেখবেন উনি অরাজি হবেন না। দাদা শুধু নামটা প্রস্তাব করেই ক্ষান্ত হয়নি, বিশ্বজিতের কাছে খোঁজ খবরও নিত ছবির কাজ কত দূর এগোলো। আমার সামনে এমন কথাও একদিন বিশ্বজিৎকে বলেছিল, তোকে কোনোভাবে ছবি থেকে বাদ দিলে আমায় এসে বলিস, আমি ছবি থেকে সরে দাঁড়াবো। বাস্তবে চিত্তবাবুরা কথা রেখেছিলেন। দাদাও নিজের প্রতিশ্রুতি বজায় রাখতে অভিনয় করেছিল। দাদার প্রস্তাব যে সেদিন কতটা সঠিক ছিল তার প্রমাণ তো মায়ামৃগ মুক্তি পাওয়ার পর হাতে নাতে সকলে পেয়েছিল। বিশ্বজিৎ সন্ধ্যারায় জুটিকে দর্শকরা সানন্দে গ্রহণ করেছিল। দাদার নতুন ধরনের অভিনয়ও সকলের মনে ধরেছিল। সেই সময় বেশ কয়েকজনকে দাদার কান ভারী করতে দেখেছি। তারা খুঁচিয়ে জিজ্ঞেস করত কেন আপনি মায়ামৃগ নায়ক চরিত্রে অভিনয় করলেন না দাদা? আপনি তো বিশ্বজিতের চেয়ে 1000 গুণ ভালো অভিনয় করতে পারতেন, সুনাম বাড়তো আপনারই। দাদা নিজের পরিচিত হাসিটা ঠোঁটে ঝুলিয়ে উত্তর দিত, আমি তো চিরকাল থাকবো না, নতুনদের তো উঠে আসার সুযোগ দিতে হবে,
নইলে যে ইন্ডাস্ট্রি বাঁচবে না। দাদার উদারতার আরেক টুকরো পরিচয় দিই। আগেই বোধহয় উল্লেখ করেছিলাম, দাদার নিজের প্রযোজিত সপ্তপদী শুটিং এবং ওই সময়ে দেবেশ ঘোষ প্রযোজিত শুনো বড় নারীর শুটিং শুরু হয়েছিল। দুটি ছবিতেই দাদা ছিল নায়ক চরিত্রে, পরিচালক অজয় কর। সপ্তপদীর নায়িকা ছিল রমাদি, শুনো বড় নারীতে বেনু। অদ্ভুত ব্যাপার হলো, সপ্তপদী মুক্তির 10 মাস আগে মুক্তি পেয়েছিল শুনো বড় নারী। এর কারণ অন্য কিছু নয়, দাদার উদারতা। নিজের প্রযোজিত ছবিতে নিজের টাকা আটকে আছে, ক্ষতির বহর বাড়ছে দিনের পর দিন, অথচ দাদা নিজের ছবির স্বার্থের দিকে না চেয়ে একের পর এক ডেট দিয়ে গেছে অন্য প্রযোজকদের অন্য ছবিতে। ফলে সেই সব ছবি পরপর মুক্তি পেয়েছে। সপ্তপদীর কাজ পড়ে থেকেছে 20 বাও জলে। শুনো বড় নারীর কাহিনীকার ছিলেন সুবোধ ঘোষ। প্রথমে চিত্রনাট্য লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র, কিন্তু দাদার মনে ধরল না। পরে জিজ্ঞাসা করায় দাদা বলেছিলেন, লেখনীর গুণ আছে ভদ্রলোকের, কিন্তু সাধারণ দর্শকের চাহিদা মিটবে না এই চিত্রনাট্যে। ফলে দেবেশদা চিত্রনাট্য লেখালো হীরের নামকে দিয়ে। দাদার মনে ধরল সেই চিত্রনাট্য। তারপর শুরু হলো শুটিং। প্রথমে ঠিক হলো শুনো বড় নারীর নায়িকা হবেন অরুন্ধতী বৌদি। দাদার বিপরীতে বৌদির ছবির সংখ্যা তখনও পর্যন্ত কম নয়, কিন্তু চিত্রনাট্য শুনে বৌদি বেঁকে বসলেন। বৌদি বলেন, এমন চরিত্রে আগেও অভিনয় করেছেন, বারবার একই ধরনের চরিত্রে অভিনয় করলে দর্শক কি ভাববে। অরুন্ধতী বৌদি প্রত্যাখ্যান করে চরিত্র। এরপর আসে বেনুদির কাছে। তখন ওর কি বা পরিচিতি, দাদার বিপরীতে অভিনয় করার সুযোগ কেউ ছাড়ে? বেনুও ছাড়েনি সেই সময়। শুনো বড় নারী যে আপামর দর্শকের মনে ধরেছিল, এর একটা কারণ যেমন প্রাণঢালা অভিনয়, তেমনি অন্যদিকে কাহিনী চিত্রনাট্যের বাঁধনি। ভাবা যায় 4টে ট্রেন জার্নিতে ছবি শেষ। বাংলা ছবিতে এই ধরনের উদাহরণ আছে খুবই কম, হাতে গোনা মাত্র। দর্শকরা এই নতুনত্বে নিশ্চয় চমকিত হয়েছিল। ছবিটার প্রযোজক যেহেতু দেবেশদা ছিল, তাই ওর রোজগার সেবার মন্দ হয়নি। অভিনেতা তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।